আজকের নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। আমি প্রতিভা রোজকার মতো নিয়ে চলে এসেছি নতুন একটি রেসিপি। তো আমি আজকে বানাবো ফুলকপির পকোড়া। তোমরা তো অনেকেই ফুলকপির পকোড়া বানাতে জানো, তবে আমি আজকে একদম মুচমুচে ফুলকপির পকোড়া বানাবো। তো ঝটপট করেই বানাবো আর সহজ। আজকের যে রেসিপিটা আমি শেয়ার করছি, সঙ্গে থাকো, দেখতে থাকো, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। ওদিকে ভিডিওটা স্টার্টিং করতে গিয়েছিলাম আর এসে দেখি দেখো ছোট সমস্ত রকমের উপকরণ নিয়ে ঘেঁটে রান্না করতে শুরু করেছে। ভিডিও স্টার্টিংয়েই আমার মাথাটা ঘেঁটে দিল। তারপর ওকে বুঝিয়ে সুঝিয়ে শান্ত করে বসিয়ে রাখার চেষ্টা করছি, জানি না কতটা কি করবে। এবার আমি এই ফুলকপিটাকে কেটে নেব। এখন বাজে দুপুর 3টে। বাচ্চা নিয়ে ভিডিও করাটা কতটা যে সমস্যার ব্যাপার সেটা না দেখলে বুঝতে পারবে না। তো দেখো বারবার আমি ফুলকপিটা কাটার চেষ্টা করছি আর ও বারবার বঁটির দিকে হাত বাড়াচ্ছে আর ফুলকপির ওই যে পাতাগুলো নেওয়ার চেষ্টা করছে। কী বা আমার করার আছে বলো? দুপুরবেলা চেষ্টা করলাম ঘুম করাবো, ঘন্টা দেড়েক সময় নষ্ট করলাম, তাও সে ঘুমোলো না। বাধ্য হয়ে নিয়ে এলাম। আর অনেক দিন ধরেই ফুলকপির পকোড়া বানাবো, ভিডিওটা শ্যুট করব বলে ভেবে রেখেছি। আর এর আগে 2-3টে ফুলকপি এনে এনে শেষ হয়ে গেল, খাওয়া হয়ে গেল। তারপর আবার একটা ফুলকপি নিয়ে এলাম, তো সেটা ভিডিও শ্যুট করব করে করে এই এতদিনে সুযোগ পেলাম একটু। ওকে নিয়ে এসেছি, যা ঝামেলা করছে আর বলে বোঝাতে পারবো না বন্ধুরা তোমাদেরকে। তো তারপর দেখো যথারীতি ফুলকপিগুলো কাটা হয়ে গেছে। আমি এখন ফুটন্ত গরম জলে দিয়ে দিচ্ছি। জানো তো তোমরা ফুলকপিতে পোকা থাকে, তো সেই কারণে আমি ফুটন্ত গরম জলে ফুলকপিগুলো দিয়ে দিলাম। দিয়ে দেবো পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে প্রায় 50% সেদ্ধ করে নেওয়ার চেষ্টা করব, তাহলে পোকাগুলো বেরিয়ে যাবে। অন্যদিকে দেখো সমস্ত উপকরণ নিয়ে নিয়েছি। ফুলকপির পকোড়ায় যে সমস্ত উপকরণগুলো দেবো সেগুলো নিয়ে নিয়েছি, তবে একে একে পরে পরিচয় করিয়ে দেবো যখন আমি অ্যাড করব। তো তারপর দেখো ফুলকপিগুলো টকবক করে ফুটছে। আমি এমন অবস্থায় এবার জল থেকে তুলে নেব ফুলকপিগুলোকে। তো ফুলকপি ঢালবো কিসে, ঝুড়ি নিয়ে এসেছি, ঝুড়িতেই ঢেলে নেব। আর আজকে আমি ভিডিওটা বানাচ্ছি খোলা আকাশের নিচেই ভিডিও বানাচ্ছি, তো অসুবিধে কিছু নেই। তো যাই হোক দেখো আমি ফুলকপির জলটা ঝরিয়ে নিলাম, তারপর এপাশে তেল গরম করতে চাপিয়ে দিয়েছি। এবার ফুলকপিগুলোকে সমস্ত রকম উপকরণ দিয়ে ভালো করে প্রস্তুত করে নেব। প্রথমে দিয়ে দিলাম লবণ, সেদ্ধতে কিন্তু হালকা লবণ দিয়েছিলাম, তারপরে আবার পরিমাণ মতো লবণ দিলাম কাশ্মীরি রেড চিলি পাউডার। তারপর দিয়ে দেব পরিমাণ মতো হলুদের গুঁড়ো, তাহলে কালারটা ভালো আসবে। যদিও আমি লঙ্কার পেস্টটা সেটা একটু বেশি করে দেব, আমি সবুজ সবুজ চাইছি একটু যাতে হয়। তো যাই হোক শেষ পর্যন্ত থাকো, দেখতে থাকো, সঙ্গে থাকো, আশা করছি ভালো লাগবে, বুঝতে পারবে। আর দেখো আমি দিলাম ধনে গুঁড়ো, তারপর দিয়ে দিলাম জিরে গুঁড়ো, প্রত্যেকটা কিন্তু মাপ হাফ চামচ করে দিয়েছি। আর দিলাম গোলমরিচের গুঁড়ো, দিচ্ছি আদা রসুনের পেস্ট, সেটাও প্রায় হাফ চামচ করেই হবে। তো তারপর দেখো আমি দিয়ে দিলাম একটু চাট মশলা, যে কোনো ভুসিমাল দোকানে তোমরা পাবে, কিংবা তোমরা তোমাদের পছন্দসই যে কোনো মশলা দিতে পারো। আমি এখানে দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার। আজকে কিন্তু কোনো রকম বেসন ব্যবহার করব না, কিংবা চালের গুঁড়োও ব্যবহার করব না। বেসন চালের গুঁড়ো বাদ দিয়েও যে মুচমুচে পকোড়া তৈরি হয় সেটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। ময়দা দিলাম 2 চামচ আর কর্নফ্লাওয়ার দিলাম 2 চামচ। তোমরা কোয়ান্টিটিটা বাড়িয়ে দিতে পারো। আমি বেশি দিলাম না, তার কারণ হচ্ছে আমি ফুলকপি পকোড়াটা খেতে বেশি পছন্দ করি। এখনও পর্যন্ত কিন্তু আমি লঙ্কার পেস্টটা দিইনি, তার কারণ আমি এইভাবে ভালো করে মিক্সড করে নেব, দিয়ে 2-3টে তুলে রেখে দেবো ছোটোর জন্য। তারপর আমি দেখো লঙ্কার পেস্টটা দিয়ে দিলাম। লঙ্কার পেস্টটা যথেষ্ট দিয়েছিলাম যাতে ঝাল ঝাল হয় একটু, বেশ ভালো লেগেছিল অবশ্য খেতে। লঙ্কার পেস্টটা দিয়ে দিলাম, কাঁচা লঙ্কার পেস্ট। তারপর দিয়ে দিলাম একটি ডিম ফাটিয়ে দিলাম। তো ডিমটা দিলে কিন্তু দারুণ মুচমুচে হয়, তোমরা খেয়ে দেখবে, একবার করে খাবে, তা না হলে বুঝতে পারবে না। তো দেখো আমি ডিমটা দিয়ে ভালো করে মিক্সড করে নিচ্ছি। আর যারা ডিম খাবে না তারা এই অবস্থায় ভালো করে একটু জল ছিটিয়ে দেবে, তাহলে দেখবে ভালো মাখো মাখো হয়ে যাবে আর এই টাইপটা চলে আসবে। তো পুরোপুরি প্রস্তুত হয়ে গেছে। এবার আমি গরম তেলে দিয়ে দিচ্ছি একটা একটা করে। একসঙ্গে অনেকগুলো দেবো না, যেহেতু আমার পাত্রটা ফ্ল্যাট আছে, মোটামুটি গোটা কতক ধরে যাবে। দুবারে আমাকে করতে হবে, বুঝতে পারছি, একবারে হবে না। তো যাই হোক আমি একটা একটা করে দিয়ে দিচ্ছি, সঙ্গে থাকো। কত সুন্দর লাগছে দেখো। ক্যামেরাম্যান ভিডিওটা কিন্তু মন্দ করেনি, খুব পছন্দ হয়েছে আমার। টকবক করে ফুটছে দেখো। তো দেখো এক পিঠ ফ্রাই হয়ে গেছে, আমি এবার একটু উল্টে পাল্টে নেব।
ক্যামেরাম্যান এখন থেকেই অধৈর্য হয়ে যাচ্ছে, বলছে খাবো কখন, খাবো কখন। হ্যাঁ তুমি খাবে? আচ্ছা পকোড়াটা হোক তারপর তো খাবে। আমি রান্না করতে জানলে তুমি ভালো করে সাজাতে পারতে না। আমি রান্না করতে জানলে তুমি আমি ভালো করে সাজাতে পারতাম। হাস হাস, হ্যাঁ তুই তো ওরকমই হাসিস। কি রে তোকে দেখা যায়নি দেখি বুঝতে। আর এদিকে ছোটু আর বেটুর মধ্যে সমানে কথোপকথন চলেই যাচ্ছে, বন্ধ হওয়ার আর নাম নেই। ছোটুর মতো দুষ্টু তো আর দুটো নেই। তারপর দেখো আমি তো ছাদের উপর ছান্তা নিয়ে আসতে ভুলে গেছি, খুন্তিটা নিয়ে এসেছিলাম। তো কত কিছু আর মনে করে করে নিয়ে আসবো বলো। তারপর দেখো আমি ওই ছাঁকুনিটা ছিল ভাগ্যে সেখানে, তো ছাঁকুনিটা দিয়েই মোটামুটি আমি তেলগুলোকে ঝরিয়ে নিচ্ছি। তো ফুলকপির পকোড়াগুলো দারুণ মুচমুচে হয়েছে, দেখেই বোঝা যাচ্ছে। তো একটু অপেক্ষা করো, আরও ভালোভাবে বুঝতে পারবে। দেখো তেলগুলো আমি এইভাবে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে বের করে নিচ্ছি, ঠিক আছে। তেলটা কতটা হিট হয়েছে দেখো। আমি পাওয়ারটা যদিও কমিয়ে দিয়েছি। সেকেন্ড স্টেপে বাকি অংশটুকু আমি এবার ভেজে নেব ঝটপট করে। আর এটা দেখো একটু বেশি মানে কর্নফ্লাওয়ার আর ময়দার পরিমাণটা বেশি বেশি লাগছে, তার কারণ নিচের দিকে যেগুলো ছিল গ্রেভিগুলো ভালো করে মাখিয়ে নিয়েছি। তবে এটার তুলনায় ফার্স্ট স্টেপে যে ভাজাগুলো হয়েছিল সেগুলো কিন্তু অসাধারণ খেতে হয়েছিল, বেশ ফুলকপি ফুলকপি লাগছিল আর মুচমুচে লাগছিল। এটাও মুচমুচে হয়েছিল, কিন্তু এর তুলনায় সেগুলোর টেস্ট আমার কেন জানি না বেশি ভালো লাগছিল। তো যাই হোক, সম্পূর্ণ ফুলকপির পকোড়াগুলি আমার কমপ্লিট হয়ে গেল আজকের মতো। তো দেখো কতটা লোভনীয় লাগছে, ক্যামেরাম্যান আর থাকতে পারছে না, এতটা লোভনীয় হয়েছে। তো একটু আমার মতো করে একটু ডেকোরেটিং করে নিয়েছি, জানি না তোমাদের কেমন লাগছে। তোমরা তোমাদের মতো করে করে খেও। আর খাবার তো জানো, চোখে ভালো লাগলে তবেই খেতে ভালো লাগে, সেটা তো সবাই জানো, বলার আর কিছুই নেই। তো এবার আমি একটা খেয়ে দেখাচ্ছি। দেখাচ্ছে তো আমাদেরকে, আমাকে দেবে এইটা দাও। ওইটা খাবে না, আমি এটা নিয়ে নি। ভালো হয়েছে, নিজে করেছি বলে নয়, সত্যি ভালো হয়েছে। আজকে ফার্স্ট টাইম আমি ছাদে বসে রান্না করছি, আর বেটু এতক্ষণ ভিডিও করে দিল। এখন যেহেতু স্কুলে ছুটি আছে, এই যে ছোটু তুলিতে পারি আমি খাচ্ছি। এখন বাজে কটা? কে জানে? 4টা। আমরা আড়াইটা 3টা থেকে এসেছি এখানে ভিডিও করার জন্য ছাদে। দেখি তো বন্ধুরা, এতক্ষণ চারিদিকে হই হুল্লোড় শুনছিলে, তার কারণ হচ্ছে ঘুরে উঠছে আকাশে, দেখো চতুর্দিক মোটামুটি এইভাবে ঘুরে উঠছে। তো ফ্রেন্ডস, আমার আজকের এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আর ভালো লাগলে লাইক শেয়ার তো করবে, সঙ্গে কমেন্ট করবে। আজকের মতো বিদায় নিচ্ছি, আবার চলে আসবো নতুন কোনো রেসিপি কিংবা ভিডিও নিয়ে, ব্লগ ভিডিও নিয়ে। তো চলো, টাটা।